অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল। অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল। অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। ফট করে তো মায়ের মানুষের গায়ে হাত দিয়া দেন, সাতদিন কি হইব? মঙ্গা তোর বিয়ে হইতে দিব না। ওর বিয়া সম্বন্ধে আইলে পাত্রপক্ষে গিয়ে ওই ভিডিও দেখাইব। মঙ্গারে বেশি দিন বাঁচায় রাখা যাবে, ওরে ফালাই দেওয়া লাগবে। হ্যাঁ তাই করেন, মঙ্গারে খুন করে জেলে যান, ফাঁসিতে ঝুলেন, আমার যন্ত্রণা কমব। এত পছন্দ করে আমার, ঠিক আছে কালকে থেকে তুমি আর আমারে তোমার সামনে খাড়াই থাকতে দেখবা। এই বাহ, কিসে কি করবো কর? তোর বয়নটা কি করবি কর। আমি কি করুম? লাই দিয়ে দিয়ে মাথায় তুমি তুলছো, তুমি করো। মাথা থেকে নামান যায় না। আমি গেলে মাথায় নামাম? হ্যাঁ, তোমার মায়া তুমি দাও, এটির মধ্যে আমার টেনো না। কেন টানুম না? তুই বড় না ওর, তুই বুঝাইতে পারিস না? ভাই মনে করে আমারে, এটা দিয়েও মনে করে না। এটির মধ্যে আমার টাইম না, তোমার যা মজা তুমি করো। আমি আমার চাকরি চেষ্টা করতেছি, একজন কথা হয়ে গেছে গা, আমার চাকরি দিয়ে দিব 7 দিনের মধ্যে। কারে কইছে? হলুদ মিয়া। দুনিয়া তার মানুষ খুঁজে পেলি না, ওরে কইছে। ও তো একটা ফটকা, ওর চাকরি দেওয়ার ক্ষমতা আছে? নাই, আমিও জানি, তাই ওরা ধরা লেগে পড়েছি। আমি বুঝছি আমার চাকরি হইব না, আমি অন্য চিন্তা করে আলাইছি। কি চিন্তা করছিস? আমি অন্য কিছু করুম, ব্যবসা করুম। ব্যবসা করবি? কিসের ব্যবসা করবি? মোবাইল ব্যবসা করুম। মোবাইলের ব্যবসা করব। টাকা আছে তোর? আমার কাছে না, তাতে কিছে? মায়ের গয়না আছে, এটা বেচে দিব। মায়ের গয়না বেচবি মানে? হ্যাঁ, মায় আমার বইলে গয়না রাখছে না, আমি হেঁটে বেচে দিব। ওই গয়নায় তোর হাত দিতে দিব না আমি। কে? ওই গয়নার তো আমার। কে তোর? ওই গয়না তোর বোল লাগা রাখছে। যেদিন বিয়া করবি সেদিন ওই গয়না আমি তোরে দিব। তাহলে মরে যাগা। আহ, ওই গয়না বেচে ব্যবসা করব। কথা শুনলে আর বাঁচি না আমি। ঠিক আছে, ব্যবসা করুম না, তাহলে তুমি আমারে খাওয়াও পড়াও সবকিছু করো, আমার চাকরি করার দরকার নাই। যে লেখাপড়া করে জমারে, এই লেখাপড়া দিয়া পিয়ন দারোয়ান ছাড়া আর কোনো চাকরি তো পাবো না। তাইলে কাম কর, মোটো অঙ্কে যৌতুক নিয়ে ল্যাংড়া কানা খোড়া দিয়ে এটা বিয়া কর। তুমি কি কও? আমার যৌতুক নিয়ে বিয়া করতে কও? তাইলে কি করবি? তো তুই ইনকাম করার কোনো মুরত নাই। শোনো আব্বা, এই সমস্ত থার্ড ক্লাস কাম বোল্ডার দিয়ে কখনো হইব না। আর তুমি কিন্তু আমার কোথাও বেচ চালানো না। তাই আব্বা, তুমি যদি চাও তাহলে ওই নাজমার বাপেরে প্রস্তাব দিতে পারো। কে? বলছি কি আব্বা, তোমার কি কমু আসলে, নাজমারে আর কি আমার মানে একটু পছন্দ। এই এই হারামজাদা, ওর বাপে তোর লাগে বিয়া দিব বিয়া? আব্বা, তুমি তো আগে গলা বাড়িতে নেমে গেছো, একবার বিয়ার প্রস্তাব দিয়ে দেখো না। এমন তো না হ্যাঁ খুব বড় ফ্যামিলি, আরে গরিব ফ্যামিলি মাইয়া বিয়া দিত তো। আরে ওই মেয়ের বায়া তোর লাগে বিয়া দিব না, আর ওই মেয়েকে বিয়া করন যাইব না। কে? না,
কারণ ওই মায়া ফিমেল ফাইটার্স গ্রুপের সদস্য। তোমার মাইয়া কি? তোমার মাইয়া তো ফিমেল ফাইটার সদস্য সদস্য না? ওরে আমি ওই গ্রুপ থেকে খুব তাড়াতাড়ি সরাই আনুম। কসু পারবা, এইটাও পারবা না। এই! একটা থাবড় দিব, বাপরে বুড়া আঙুল দেখিস না। বেয়াদব। খাবার দিব, হ্যাঁ? বলা মানে সদালত কিছু পূরণ করতে পারছো? পারো নাই। মজা করে তো খবর নাই। এই! এই কি কইলি তুই? ঠিকই কইছি। আর কিছু শুনবা? এনে বয়া খালি ঘুরতে থাকবা। এতে ভালো আমি জায়গা। কত বড় বিয়াদবের বিয়াদব। বাপের সাথে বেয়াদবি। আমার নিজের রক্ত আমার কলজায় কামড় দেয়। ওই হারামজাদা এত লেট করলি কেন? আমি এই কোহন থেকে খাড়ায় আছি। আরে ভাবি, আমি তো আর বললে দ্রুত দৌড়ে চলে আসতে পারি না। আমার নামে ওই যে মামলা আছে না, চারদিকে দেখা শুই না ঠান্ডা মাথায় আসা লাগে। এবার কোন ডাকছেন কেন? তোর লোকে ডেটিং করার লিগে নিশ্চয় আমি ডাকি নাই, তাই না? না, সেটা তো আমি খুব ভালো করেই জানি। আর আপনি ডাকলেই কি আমি ঠাস করে চলে আসবো? আমিও তো অবিবাহিত না। শুনেন, বিপদে আছি, যা বলার তাড়াতাড়ি বলেন। বিপদ দেখলে কিন্তু আমার ফরত করে দৌড় দিয়ে বেরোন লাগে। ওই সেদিন তুই আমার ওই কথা খুলি কেন? কোন কথা? আমার কি ঘটনা তুই জানোস? ও আপনার ওই যে আমি কিছুই জানি না। কি করলি? হ, আমি আপনার সম্পর্কে কিছু জানি না ভাই। তাহলে ওই দিন তুই এই কথা কইলি কেন? তুই আমার ঘটনা জানোস? ভাবি, প্রতিটা মানুষের জীবনে কিছু গোপন কথা থাকে। স্ত্রী তার স্বামীরে, আর স্বামী তার স্ত্রীর ওই গোপন কথাটা কোনোদিন কয় না। আমি আপনারে ওই ফাপড়টা দিয়েছিলাম বুঝলাই, সেদিন আপনি আমার সেখানে মানে আপনার বাড়িতে থাকতে দিচ্ছিলেন। তোরে ধইরা থাপড়ানো দরকার, বুঝছস? তুই আমার লগে ট্যাটনামি করস, তাই না? ভাবি, একটু টেটনা না হইলে কি আর এই বাজারে কন্ট্রাক্টরি করণ যায়? ধরেন সিমেন্টের জায়গায় পচা সিমেন্ট, বালুর জায়গায় পচা বালু, আর রডের জায়গায় ধরেন বাঁশ, এগুলি যদি আমি না দিই আমার লাভ হইব? একটা অর্ডার পাওয়ার লগে লগে কোথেকে জানি সোনার ছেলেরা চলে আসে, আইসা তাকে বাবার সম্পত্তি মনে করে চান্দা চায়। যদি না দিই আমি হয়ে যাব লাশ। আমি যদি মরে যাই বাঁশ দিয়ে আমারে দেবে ডলার। আর যদি আমি লাভ না করি বউ দেবে ডলার। বউ তো আপনাদের দোয়ায় মাশাল্লাহ ঘরে একখান না তিনখান। যদি পয়সা ঘরে না যায় ত্রিমুখী আক্রমণ হবে একদম। মানছে একটা বই পালতে পারে না, আর তুই 3টা বিয়া করছস। এইখানেই তো আমি অনবদ্য। যতই আপনি বিশ্বাস করেন আর না করেন, এই 3খান বউ সামলাইতে আমার কিন্তু এক ফোঁটা ঘামও ঝরে না। কেন জানেন? আমার 3খান বউই খুব ভালো। তারা 3জনেই ভালো ফ্যামিলির মেয়ে। বইয়ের সিডি বাজান শুরু করছে। ভাবি গো, এখন আর ওই সিডির যুগ নাই। ওইসে থাম ভুল ধরবি না, তাহলে কিন্তু একটা থাপড়ায় দিমু। তরে তো থাকতে দিয়ে আমি অনেক বিপদে পড়ছি। তুই তো মানুষের কাছে কয়া কয়ে বেড়াইতেছস। তবা। আমি এই কাজ কখনো করি না। বৌদি একবার যে জিনিস ভিতরে ঢুকায় সেই জিনিস বাইর করে না। তুমি করো নাই। তুমি যদি এই কাজ না করো তাহলে তোমার শালিক ভাই জানলো কেমনে? পুলিশ জানলো কেমনে রে? এটা তো আমি জানি না। ওই এই কথা তুই কারে কইছস? কাউরে না। তুই যদি না কয়া থাকস তাহলে পুলিশ কেমনে জানলো? পুলিশের পক্ষে এটা জানা মোটেও অসম্ভব কিছু না। তাছাড়া শালিক ভাইয়ের তো শত্রুর অভাব নাই। এই যেমন ধরেন দানেশ চাচা, সে একাই যখন। বাস, আর ফিরিস্তি শুনতে চাই না। জি, তাহলে আমি এখন যাই। তুই ঢাকা যাবি কবে? এখনো ঠিক করি নাই, মানে অবস্থা খারাপ দেখলে তো পলান লাগবো। শালিক ভাই তো আমার লিগে কিছু করতেই চাইতেছেন। আচ্ছা, তার কোনো দরকার নেই। আমি দারোগা সাহেবের লগে কথা কমুনে। আচ্ছা ঠিক আছে। ওই তুই ঢাকা যাওয়ার আগে আমার লগে একটু দেখা করে যাইস। আমি কিছু জিনিস আনাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ যা 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 যা। আরে রাখ বেটা, আমি মেশিন বাবু না, আমার লগে আবার কিসের তেরি বেরি। হ্যাঁ বুঝছি, রাখ, পরে কথা হইতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবু? বাবুর আগে যে একটা মেশিন আছে সেটা কি ভুলে গেছেন?
আরে মেশিন তো কোনো নাম হয় না, তো বলো কি বলবে? রাশেদ মাস্টার এখন কই আছে জানেন? না তো, কেন? থামান তারে। মানে? ময়নারে নিয়ে ঘুরতে বেরোইছে। ময়না তার বউ না, ছাত্রী। ময়নারে নিয়ে এরকম ঘোরাফেরা এসব কি হ্যাঁ? ঠিক কি ঠিক না কন? না, ঠিক না। খেদান তারে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি শালিক সাহেবের সাথে কথা বলবো। কন আপনারা যদি না পারেন তাহলে আমি করব। সে কিন্তু লাইলির সাথে একই কাজ করতেছে। কি বলছো তুমি? আমি তো ওনাকে একজন সজ্জন মানুষ হিসেবে জানি। শোনেন, তার চেহারাটাই খালি সুন্দর, ভিতরটা একটুও সুন্দর না। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। দেখেন যা মন চাই করেন, কিন্তু মনে রাখেন আমি যদি দেখি না তখন কিন্তু কামডার মঙ্গলজনক হইব না। যান, সালাম আলাইকুম। প্রিন্সিপাল গেছিল তুই কো? কি এভাবে ফিকফিক করে তুমি হাসিতেছো কেন? স্যার ডরাইছেন না? কেন দেখো এভাবে হাসিবে না, ডরাইবো কেন? আমি কি করিয়াছি আমি ডরাইবো? একটা বিষয় কি জানো, আমাদের কিন্তু এইভাবে এখানে থাকা ঠিক হইতেছে না। আমার কেন জানি মনে হইতেছে আমরা খুব বেশি মাখামাখি করিয়ে ফেলাইতেছি। এটা আপনি কি কইতাছেন স্যার? ইউ নো রাইস, আই নো কারি। আপনি ভাত না, আমি তরকারি না, মাখাই বুকে রে। তুমি আমার কথাটা বুঝতে পারিতেছ না। আমি বলিতে চাইতেছি যে থাও, আর কোনো কথা কোন লাগবো না। ভালো একটা জায়গায় নিয়ে আইছি একটুখানি এনজয় করার লিগা, কিন্তু না আপনি তো। আরে কিভাবে এনজয় করিব? মাথার ভিতরে টেনশন নিয়ে কখনো কোনো জিনিস এনজয় করা যায়? তুমি আর আমি এইভাবে উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে আমরা কথা বলিতেছি, এইটা যদি স্কুলের কিংবা কলেজের কোনো ছাত্রছাত্রী দেখিয়ে ফেলে তাহলে অবস্থাটা কি দাঁড়াইবে বুঝতে পারিতেছ? সবাই বলিয়া বেড়াইবে রাশেদ স্যার তার ছাত্রের সঙ্গে প্রেম করিতেছে। ছাড়, ইউ টক উইথ মি, সেভেন মার্ডার ফরগিভ। আপনি আমার লগে কথা কইলে সাক্ষ্য। এই ভয়ঙ্কর ইংরেজি তোমাকে কে শিখাইয়াছে? কেন স্যার, আমি নিজে শিখছি। আপনি আমারে কইছিলেন না যে বেশি বেশি করে ইংরেজির চর্চা করতে? আমি তাই দিন রাত ডিকশনারি দেখছি আর চর্চা করছি, ডিকশনারি দেখছি আর ইংরেজি চর্চা করছি। কি স্যার, আই ডু নো গুড? আমি ভালো করি নাই? আই ডোন্ট নো গুড মানে কি? আমি ভালো করি না, এটার ইংরেজি কি এটা? ও স্যার, এই যে গুড মানে ভালো, ডু মানে করা, আর নো মানে না, তিনটা শব্দই তো এই জায়গায় আছে। খালি গুডটা বসছে আগে আর নোটা বসছে পরে। দয়া করিয়া চুপ করিবে, একটু চুপ করিবে। তোমার এই ভয় ভয় ইংরেজি আমি শুনিতে চাইতেছি না। আমার কেন যেন মনে হইতেছে তোমার এই ইংরেজি শোনার পর আমি যা শিখিয়াছি আমি সব ভুলিয়া যাইব। ঠিক আছে ছাড়, আমি আর ইংরেজি কমু না। স্যার না, স্যার না, স্যার, SIR, স্যার। বুঝতে পারিয়েছো? স্যার, ছাগলের ছ দিয়া স্যার না, স্যার। আপনার কপাল ভালো ছাড়, আপনি অন্য কোনো জায়গায় না গিয়ে আপনি অসিনপুরে আইছেন। আমাকেও অসিনপুরে, আপনি যান রাজশাহীতে যান, ওই জায়গায় আপনারা ছাড় না সার কয়ে ডাকবেন। আর কি বলিতেছ? কি ধরনের কথা বলিতেছো তুমি? বিশ্বাস না হলে একবার গিয়ে দেখ খাইতে পারেন। ওই যে আমাকে মুকুট আছে না, মুকুটের নানার বাড়ি রাজশাহীতে, ওই জায়গায় সাইকেল কয় আর বাস রে বাস। কিছু কইলেন ছাড়? ছাড় না, স্যার, স্যার। শের, ছাড় ছাড়।
পছন্দ করো আমার? ঠিক আছে, কালকে থেকে তুমি আর আমারে তোমার সামনে খাড়ায় থাকতে দেখবা না। বাবু ভাইরে তুই এইভাবে কষ্টটা না দিলেও পারতি। বেশি দরদ লাগলে তুই গিয়ে ভালোবাসা দে। ফালতু কথা কইস না তো। শোন, বাবু ভাই তো আমাকে পক্ষের মানুষ। তুই তারে পছন্দ নাই করতে পারোস, তার মানে কি হার্ট করবি তুই? করুম না তো কি করুম? দিনের পর দিন আমার ডিস্টার্ব করতেছে, দেখতেছে আমি পছন্দ করতেছি না, তারপরও। আর সবচেয়ে বড় কথা, কালসি ওনারা অনেক পছন্দ করে, আর কালসি কালো বলে উনি কালসিটা পছন্দ করে না। আচ্ছা তুই ক, মানুষের গায়ের রঙে কি সব? তোরে কেটা কইছে কালো বলে যে কালচিরে পছন্দ করে না বাবু ভাই? আর কি কারণ থাকবো? কালসি কোন দিকটা কম আছে? কারে যে কখন কার ভালো লাগে সেটা বলা খুব কঠিন। ব্যাস, এটা নিয়ে আর কথা কইস না তো। হ্যাঁ, তো কোনো ক্যারেক্টারই নেই, চাঁদনির হাতও ধরছে। কিন্তু চাঁদনি তো কইলো, তাতে তুই কোনো কিছুই মনে করস নাই। আমি ওরে বুঝতে দেইনি। আমি বুঝতে পারছি, মঙ্গার ষড়যন্ত্রটা তাইলে কামে লাগছে। এই ধারণা তৈরি করার জন্যই মঙ্গা ভিডিওটা করছিল। বাদ দে তো, এইসব দিয়ে আর কথা কইতে চাই না। অন্য কোনো কথা থাকলে হেটা বল। চাঁদনির মায়ের লগে ওর বাপের লগে অনেক লাগা লাগছে। এইটা আজকে নতুন নাকি? হ্যাঁ, সে কবে থেকেই তো দুজনের ঠোকাঠুকি। বুড়া বয়সে গিয়ে জন একটা মায়ের বিয়ে করছে। কে? আমার বাপারে দেখ, সে একলা থাকতেছে না। সবাই সবকিছু পারে না, রাখতেছে না। হ্যাঁ, হবু শ্বশুরের নামে বদনাম করতেছি। লাইলি থাইমা যা তো। কে? ভুল কিছু কইছি? সাদেক ভাইরে বুঝি তুই পছন্দ করস না? সাদেক ভাই কার পোলা? দানেশ পারমানিকের পোলা। আরো কমো? তোর আমি থামতে কইছি না? ওকে ফাইন, ফুল স্টপ। মংলা তাইলে সাকসেস হয়ে গেল না? এইটা তো হইতে দেওয়া যাইব না, দলে কোন রকম ভাঙন ধরন যাইব। ছাড়, আই এম সরি স্যার। স্যার, আপনার চার্টের রংটা অনেক সুন্দর। শার্ট না এটা, এটাকে বলা হয় শার্ট। আর অনেক দুষ্টামি হইতেছে, অনেক দুষ্টামি হইতেছে, আমি বুঝতে পারি। স্যার, দুষ্টামি করো তো স্বাস্থ্য মন দুইটার জন্যই অনেক ভালো। হ্যাঁ, সেটা তোমাকে দেখিয়েই বোঝা যাইতেছে, স্বাস্থ্য মন দুইটার জন্যই ভালো। স্যার, আপনিও যদি দুষ্টামি করেন আপনারও মন ভালো থাকবে। আচ্ছা, মা গো, ধরেছি। আমি দিওয়ানা তোমার, আমি মস্তানা তোমার, নয়নে রাখো না নয়ন। মা গো, আমার তো মনে হইতেছে তোমার মস্তিষ্ক বিগড়ে গিয়েছে। আপনি তো সবে জানেন খলকার ভাই, ওই সিরাজ কন্ট্রাক্টর বদুর নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস দিছে। দিবই তো, মার্ডার করতে গেলে মার্ডার কেস দিব না? সব গারল গুরিরে পাঠাইছিল। ওই সিরাজ কন্ট্রাক্টরে মারতে তো পারেই নাই, নিজের ঝামেলার মধ্যে পড়ে আইছে। আই কথা বুঝ কইরা ক বলটু, এত বেশি কথা কবি না। আমি কথা ঠিকই বুঝ করে কই, আপনি বুঝ করে কইন। হ্যাঁ, তলে তলে শালিক খনকারের লাগে যোগাযোগ কইরা গলার আওয়াজ অনেক বাইরে গেছে না? কি ঘটনা কি? হ্যাঁ, নাজমারে হঠাৎ করে দানেশ চাচা এত খাতির করা শুরু করলো কেন? নাচ মারে পুনার বউ করব, তোর কোনো সমস্যা? সে কথা তুই কষ্ট লাগে। আমি আর আপনি কি এক হইল? আপনি হইতেছেন জনপ্রতিনিধি। দুই নাম্বারই করতে কথা আমাদের না। তা কেন? আমি কইতে চাইছিলাম আপনি যদি হেল্প করেন।